মা যখন ডাকেন তখন পথ নিজেই তৈরি হয়ে যায়। গত 6 মাস ধরে এখানে আসার প্ল্যান করছিলাম, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। আর আজ আজ তো আসার কোনো প্ল্যানই ছিল না, তবুও দেখো বড় মার চরণে এসে পৌঁছে গেছি। মন্দিরের সামনে এসেই দেখলাম শত শত ভক্ত রোদ আর গরমে উপেক্ষা করে শুধু একবার মায়ের দর্শনের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে। তখনই মনে হলো, ডাকটা যখন সত্যিই হয় না, মা নিজেই তার সন্তানকে টেনে নেন। যাই হোক, আমরাও মন্দিরের সামনে থেকে পুজোর ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এত বড় লাইন থাকা সত্ত্বেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দেখতে দেখতেই লাইনটা দ্রুত এগোতে লাগলো, আর প্রায় 40 মিনিটের মধ্যেই মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। তারপর শান্ত মনে মায়ের দর্শন করলাম, প্রণাম করলাম, পুজো দিলাম। সত্যি সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, তারপর বিকালে আবার পুজো শুরু হয়। আর বিশেষ করে সোমবার, বুধবার আর শুক্রবার প্রায় 500 জন মানুষকে ভোগ খাওয়ানো হয়। পুজো শেষে আমরা আশেপাশের দোকানগুলো ঘুরে দেখলাম, সেখান থেকে বাড়ির জন্য মায়ের একটা সুন্দর ছবি কিনে নিলাম। তারপর মন্দিরের সামনে থেকে ছোট্ট একটা দোকানে বসে ব্রেকফাস্ট করে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিলাম।